বেশি বেশি কি করব আমরা তাওবার আয়াত করব আর বেশি বেশি আলহামদুলিল্লাহ সকালে 100 বার আর বিকালে কি 100 বার কথা বুঝে আসছে সকালে 100 বার করলে আমলনামায় 1000 নেকি দেওয়া হবে আর 1000 গুনাহ কেটে দেওয়া হবে আবার বিকালে আপনি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে ঘুমাইবেন 1000 আমলনামায় নেকি দেওয়া হবে 1000 গুনাহ কেটে দেওয়া হবে অতএব আমাদের গুনাহ চতুর্দিকে গুনাহ গুনাহ আর এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাসূল আপনি বলে দিন যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে তওবা করবে ইন্নাহু কানা গাফফারা নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে মৃত্যু দান করব ঈমানের সাথে তারা মৃত্যুবরণ করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব প্রতিদিন 100 বার তাওবা করতেন অথচ রাসূল ছিলেন নিষ্পাপ কি ছিলেন নিষ্পাপ কোনো আগেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই নিষ্পাপ কিন্তু রাসূল 100 বার তওবা কেন পাঠ করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ ওনাকে নিষ্পাপ করে রাখলেন বলেন সুবহানাল্লাহ আর আমাদের সকল দিকে পাপ ডানে পাপ বামে পাপ সামনে পাপ পিছনে পাপ সকল ক্ষেত্রে গুনাহ আর গুনাহ আমাদেরকে ঘেরাও করে রাখছে আমরা সেই গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য কমপক্ষে 1000 বার আমরা তওবা করব 1000 বার তওবা করা তো প্রতিদিন সম্ভব নয় আমরা যদি আলহামদুলিল্লাহ একবার সকালে পাঠ করি ঘুমাইবার পূর্বে আবার আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করি 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা সকালে আমরা 100 বার পড়ব মনোযোগের সাথে খালিস নিয়তে বিকালে আবার 100 বার পড়ব আমাদের 1000 নেকি প্রতিদিন আমলনামায় পাবো আর 1000 গুনাহ প্রতিদিন আমলনামা থেকে কেটে দেওয়া হবে সকলে বলেন আমিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বসরা শহরের বড় মাপের একজন আল্লাহওয়ালা ওলি ছিলেন বড় মাপের আলেম ছিলেন ওনার কাছে একজন মুরিদ ওনার খেদমত করতেন মুরিদ পীর সাহেবের কাছে খেদমত করে সেবা করে কিসের আশায় ভবিষ্যতে খেলাফতি পাওয়ার আশায় পীর সাহেব যদি আমাকে সন্তুষ্ট হয় আমার খেদমতে আমার ইবাদত খেদমত দেখে আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে খেলাফত দান করেন পীর সাহেবের পরে আমিও পীর হব আর আমি যদি পীর হইতে পারি এই দুনিয়ার সব জগ যা আছে সব পেয়ে যাব এই আশায় তো এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যে আসে একজন লোক আসলো আয়েশা বলল গো আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমার কোনো সন্তান আদি হয় না আমার জন্য দোয়া করেন হাসান বসরি বললেন তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো তারে সবক বাতিয়ে দিলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো আরেকজন লোক আসলো হাসান বসরি আমি বড় বিপদে আছি আমার অভাব আর অনটন সংসারের মধ্যে সব সময় অভাব অনটন লেগে থাকে কষ্টে জীবন যাপন করি তাকেও তিনি বললেন তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো আরেকজন এসে বলল গো হাসান বসরি আমার ছেলেটা জেলে পড়ে গেছে বন্দী হয়ে গেছে তার জন্য কি আমল করতে হবে আমাকে একটু বলে দেন তিনি বললেন তুমি বেশি বেশি ইস্তেগফার করো যে আসে যে অজুহাত নিয়া বিপদ নিয়া তাকে তিনি উপদেশ দেন কি ইস্তেগফার পাঠ করো এবার মুরিদ বলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে আমি আর আপনার কাছে থাকবো না 30 বছর আপনার খেদমত করছি আপনার কাছ থেকে ইজাজত পাওয়ার জন্য কিন্তু আপনি আমাকে ইজাজত দিতেছেন না আমি আপনার কাছে আর থাকবো না হাসান বসরি জিজ্ঞাসা করলেন কেন তুমি থাকবা না বলে আমি যা পাওয়ার পেয়ে গেছি বলে কি পেয়ে গেছো আমার ইচ্ছা ছিল যে আপনার কাছে মুরিদ হয়ে আপনার সান্নিধ্য লাভ করে আমি খেলাফত নেব এবং আমি পীর হব পীর হওয়ার জন্য যে মন্ত্র আমি এটা শিখে ফেলছি আমি জেনে গেছি যাকে যে আসে আপনি তারই বলেন আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে আস্তাগফিরুল্লাহ তো আমি পারি তবে এখন থেকে আমি বিড়ালি করবো আমি আপনার কাছ থেকে বিদায় দিলাম সে কি শিক্ষা লাইছে কি হয়ে গেছে সে আর থাকবে না আর যে আসে তাকে তিনি কি বলেন আস্তাগফিরুল্লাহ বাতাই দেন
আরে আস্তাগফিরুল্লাহ তো আমিও জানি, 30 বছর খেদমত করলাম, আর আপনার কাছে টাকার কোনো প্রয়োজন নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পাঠ করলে কয়টা উপকার হবে? 6টা উপকার। 1 নম্বর, আপনি দুনিয়ার জমিনে নিরাপদে শান্তিতে থাকতে পারবেন। 2 নম্বর, আপনার সংসারের অভাব অনটন দূর হবে। 3 নম্বর, যাদের সন্তান আদি হয় না আল্লাহ তাদেরকে সন্তান দান করবেন। 4 নম্বর, যারা ঋণগ্রস্ত আছে তারা ঋণ থেকে পরিত্রাণ পাবেন। 5 নম্বর, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর হয়ে যাবে। 6 নম্বর, ওই ব্যক্তিটা ঈমানের সাথে কালেমা তাইয়্যিবা পড়ে শয়তানের ধোঁকা থেকে ঈমানের সাথে সে মৃত্যুবরণ করবে। আমরা কি চাই না ঈমানের সাথে মৃত্যুবরণ করতে? সবচেয়ে ঈমান হলো বড় সম্পদ। জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান নাই, কোটি কোটি টাকার মালিক, বেঈমান হয়ে মারা গেছে, অনন্ত অসীমকাল সে জাহান্নামে যাবে, তার তোমার সুখ হবে না। 70, 75, 80 বছর আপনি কষ্টে দুঃখে জিন্দেগি কাটাইছেন, কিন্তু ঈমানে দৌলত নিয়ে আপনি মৃত্যুবরণ করছেন। কবর থেকে আপনার জান্নাত পর্যন্ত শান্তি, জান্নাত হয়ে যাবে। কবরটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। কোটি কোটি বছর কবরে ঘুমিয়ে থাকবেন, জান্নাতের মধ্যে ঘুমাইয়া থাকবেন, সেখান থেকে আপনাকে জান্নাতে গমন করানো হবে। অতএব অনন্ত অসীমকালের সুখটা পেয়ে যাবেন যদি আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করেন। এই জন্য ঈমান হলো সবচেয়ে বড় ধন, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত। ঈমানকে বাঁচাইতে হবে। ঈমান ধ্বংস করার জন্য শয়তানের চক্রান্ত চতুর্দিকে আমাদের পিছনে লেগে আছে। এই জন্য আমরা যখনই গুনাহ করে ফেলি তখনই কি বলবো? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন মানুষ পড়ে, কোনো মজলিসে বসে, মসজিদে বসে, ধর্মীয় কোনো প্রোগ্রামে বসে যখন মানুষ আসে, তখন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর রাসূল বলছেন 10টা শয়তান থাকে। কয়টা? 10টা। একটা মানুষের সাথে 10টা শয়তান থাকে, তার বাহিনী 10 জন থাকে ধর্মীয় আলোচনা থেকে, কোরআন হাদিসের আলোচনা শোনা থেকে গাফিল করার জন্য। কয়জন থাকে? আল্লাহর রাসূল বলেন হাদিস, যখন ব্যক্তিটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মরদুদ বিতাড়িত শয়তানের ধোঁকা হইতে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাইতেছি, তার অর্থ হলো তাই। এই আউযু বিল্লাহ যখন পড়ে, তখন আউযু বিল্লাহ বলার সাথে সাথে 10 জন শয়তান তার সঙ্গ ত্যাগ করে। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তখন 10 জন ফেরেশতা রহমতের তার সাথে আগমন করে। বলেন সুবহানাল্লাহ। আমরা আউযু বিল্লাহ সবাই বলছি তো, আমি কিন্তু পড়ছি বসে, আপনারা অমনোযোগ। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। 10 জন শয়তান বাঁচছে, 10 জন রহমতের ফেরেশতা আপনার সাথে সঙ্গ নিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
অতএব মসজিদে আসার পরে শয়তানরা আমাদেরকে গাফিল করার জন্য, অন্যমনস্ক করার জন্য, কোরআনের বাণী শ্রবণ করা থেকে বিরত রাখার জন্য, হাদিসের বাণী শোনা থেকে বিরত রাখার জন্য কুমন্ত্রণা দিতে থাকে আমাদের কলবের ভিতরে ঢুকে, অন্যমনস্ক করে ফেলে। ওই অন্যমনস্ক থেকে বাঁচতে হলে আমি আউযুবিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ওই পিশাব চলে গেল, পিশাবের কাছ থেকে মুরিদ কি বিদায় নিয়ে চলে গেল। কেন? সে বুঝে ফেলছে যে মুরিদকে গিয়ে উপদেশ দিতে হবে। আস্তাগফিরুল্লাহর উপদেশ দিলেই পীর হওয়া যায় না, না, আস্তাগফিরুল্লাহর উপদেশ দিলে পীর হওয়া যায় না। পীর হইতে হলে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। আল্লাহর ইবাদতে মশগুল থাকে যারা, পীর হয় দুনিয়ার মধ্যে, ইহকালের পীর হয় তারা। অতএব আমরা বেশি বেশি কি করব? আস্তাগফিরুল্লাহ করব। আল্লাহ বলতেছেন, তোমরা যদি সফল হতে চাও, সফল যদি হতে চাও, তোমরা 4টা কাজ করতে হবে এবং আমার সাথে তোমরা ব্যবসা করতে হবে। আল্লাহর সাথে ব্যবসা করতে হবে বান্দায়। আল্লাহর সাথে ব্যবসা আছে কিনা বান্দায়? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমরা যদি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, আদুল্লুকুম আলা তিজারা, তোমরা আমার সাথে ব্যবসা স্থাপন করো। কে বলতেছেন? আল্লাহ বান্দাদেরকে বলতেছেন তোমরা আমার সাথে ব্যবসা করো। আল্লাহর সাথে ব্যবসার মাধ্যম কি? ইবাদত। আল্লাহর সাথে ব্যবসার মাধ্যম কি? ইবাদত। আল্লাহ কি টাকা চায়? আল্লাহ কোনো মাল বিক্রি করবে? সব তো দিয়েছে, এমনি দিয়ে দিছে। খাবার যা আছে সব ফ্রি করে দিয়েছে, পানি সব ফ্রি করে দিয়েছে, অক্সিজেন সব ফ্রি করে দিয়েছে, টাকায়দা কিনতে হয় না। আল্লাহর সাথে ব্যবসার মাধ্যমটা কি? ইবাদত। কি ইবাদত? আপনার ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর হলো, আর বাকি 4টা ইবাদত। বাকি 4টা ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, পিতামাতার খেদমত ইবাদত, মানুষের সাথে ভালো ব্যবহার করা ইবাদত, ওজনে সঠিকভাবে মেপে দেওয়া ইবাদত, মালের মধ্যে কোনো ভেজাল মিশ্রিত না করা কি ইবাদত, মানুষের সাথে ওয়াদা রক্ষা করা ইবাদত, সব ইবাদত। এই ইবাদতের ব্যবসাটা যদি বান্দা তুমি আমার সাথে করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। কঠিন আযাব থেকে, তুমি কবরের আযাব থেকে, হাসরের আযাব থেকে, মিজানের আযাব থেকে, ফুলসেরের আযাব থেকে তোমাকে আমি রক্ষা করব। তোমাকে আমি আযাববিহীন জান্নাতে প্রবেশ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। ব্যবসাটা কি? বলেন আল্লাহর সাথে কি ব্যবসা করব? ইবাদতের ব্যবসা। কি ব্যবসা? ইবাদতের ব্যবসা। আল্লাহ যা আদেশ করছেন তা আমরা যথাযথভাবে পালন করব, সেইটা হলো আল্লাহর ব্যবসা। যদি তোমরা সেই ব্যবসার সাথে তোমরা একাগ্রতার চিত্তে মনোনিবেশন করো, তাহলে কি হবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার সাথে ব্যবসা করতে হলে তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে এবং আমার রাসূলের উপরে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যারা ঈমান আনে নাই তারা যদি আল্লাহর খুশি করতে চায়, আল্লাহ খুশি হবেন? যেহেতু আল্লাহ বলছেন আমার সাথে ব্যবসা করার মাধ্যম হলো 4টা। তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনবে আমি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নম্বর ব্যবসার মাধ্যম হলো জিহাদ করবে তোমরা জীবন দিয়ে আমার পথে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা, তোমাদের জান এবং মাল দ্বারা। আল্লাহর সাথে জিহাদ করতে হইলে জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। বি আমওয়ালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
ইহাই হইল, এই ব্যবসাটি হইল তোমাদেরকে, এই 4টা জিনিস আমাকে দেওয়াই হইল তোমাদের কাছে উত্তম দেওয়া। কি দেব আমরা? 4টা জিনিস। 1 নম্বর জিনিস হলো আল্লাহর প্রতি ঈমান আনবো। 2 নম্বর ব্যবসার মূল বিষয় হলো রাসূলের প্রতি ঈমান আনবো। 3 নম্বর জিহাদ করবো কার রাস্তায়? আল্লাহর জন্য। কি দিয়া? জান এবং মাল দিয়া। কি দিয়া? জান এবং মাল দিয়া। এই 4টা পুঁজি যদি আমরা আল্লাহর জন্য খাস করে নিতে পারি, আল্লাহ বলেন জালিকুম খায়রুল লাকুম, ইহাই তোমার জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বান্দা বুঝে নিতে পারো। এই ব্যবসাটা যদি আমার সাথে করে পৃথিবীর জমিন থেকে আসতে পারো, তোমাদের জন্য জান্নাত অবধারিত। কবরে রাখার পরেই তোমাদেরকে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা Allahumma salli sayyidina nabiyana shafiyana maulana Muhammad Hebe dekho mone mone premni korcho nabijir shone নইলে দেখবা রোজ হাসরে দয়াল নবীর সামনে। আল্লাহুম্মা সাল্লি ala sayyidina Muhammad নাবিয়ানা শাফিয়ানা। আবার আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদের কাছে বেশি ইবাদত চাই না, অল্প ইবাদত দিয়ে আমাকে খুশি করতে পারবে, তবে ইবাদতটা হতে হবে পরিচ্ছন্ন এবং সুন্দর। সুবহানাল্লাহ। এত ইবাদত আমি তোমাদের কাছে চাই না, সারা রাত নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে না। তোমাদের যে ইবাদতটা করবে সে ইবাদতটা কি হবে? অল্প ইবাদত হলে হবে, তবে ইবাদতটা হবে পরিচ্ছন্ন এবং সুন্দর। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা যে ইবাদত করবে বেশি ইবাদত লাগবে না, ইবাদত হতে হবে সুন্দর সিস্টেমে, সুন্দরভাবে, নিখুঁতভাবে, ভুল না, শুদ্ধভাবে। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের পরিমাণ কম হইলেও তোমরা মুক্তি পেয়ে যাবে, তবে ইবাদতটা হতে হবে নির্ভুল, সুন্দর এবং নিখুঁত ইবাদত। কত বেশি ইবাদত লাগবে? আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমল কার সুন্দর বেশি তা পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন না